প্রেমিককে বিয়ে করতে চেয়েছিলেন নার্সিং পড়ুয়া, কিন্তু প্রেমিক রাজি হননি। আর এই নিয়ে সম্পর্কে টানাপোড়েন, সেই অবসাদ থেকে আত্মহত্যা নার্সিং পড়ুয়ার, এমনই সন্দেহ পুলিশের। আর এই বিষয়ে নিশ্চিত হতে তারা ময়নাতদন্তের রিপোর্ট আসার অপেক্ষায়। বুধবার হুগলির সিঙ্গুরের নার্সিংহোম থেকে নার্সিং পড়ুয়ার দেহ উদ্ধার হয়। মৃতের নাম দীপালি জানা। এই ঘটনায় গ্রেপ্তার 2 নার্সিংহোমের মালিক সুবীর ঘোড়া এবং বছর 24-এর মৃত নার্সিং পড়ুয়ার প্রেমিক রাধা গোবিন্দ ঘটন। তাকে জেরা করে সিঙ্গুর থানার পুলিশ জানতে পেরেছে রাধা গোবিন্দ এবং দীপালির মধ্যে কয়েক মাস ধরে সম্পর্ক। রাধা গোবিন্দ একটি নার্সিংহোমের ল্যাব কর্মী, আর দীপালি জানা নার্সিং পড়ুয়া। কাজের সূত্রেই দুজনের আলাপ। সম্প্রতি রাধা গোবিন্দকে বিয়ে করতে বলেন দীপালি, তাতে রাজি হননি রাধা গোবিন্দ। পুলিশ জানতে পেরেছে গত 10ই আগস্ট, অর্থাৎ দেহ উদ্ধারের ঠিক 3 দিন আগে ডানকুনির একটি হোটেলে যান দীপালি ও রাধা গোবিন্দ। তাদের সঙ্গে ছিলেন আরেক ব্যক্তি। 3 জন 2টি রুম ভাড়া নিয়েছিলেন। শনিবার রাতে ডানকুনের সেই হোটেলে রাধা গোবিন্দকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশের সন্দেহ সম্পর্কের টানাপোড়েন থেকে অবসাদ, আর তার জেরেই আত্মহত্যা করেন নার্সিং পড়ুয়া। পরিবারের দাবি দীপালিকে খুন করা হয়েছে। শনিবার পরিবারের দাবি মেনে কল্যাণী এমসে নার্সিং পড়ুয়ার ময়নাতদন্ত হয়। নার্সিং পড়ুয়ার দেহ উদ্ধার হয় সিঙ্গুরের নার্সিংহোম থেকে। 11ই আগস্ট থেকে এই নার্সিংহোমে তিনি কাজ করছিলেন, আর 13ই আগস্ট সেই নার্সিংহোম থেকেই তার দেহ উদ্ধার। এই ইস্যুতে বৃহস্পতিবার থেকে দফায় দফায় বিক্ষোভ দেখায় সিপিআইএম বিজেপি। বাড়ির লোকের অনুমতি ছাড়াই বডি বার করে নেওয়া হয়েছে। দুপুর 2:30টা পর্যন্ত ওই তরুণীর মুখ দেখতে দেওয়া হয়নি বাড়ির লোককে। সুতরাং একটাই যে ধামাচাপার প্রক্রিয়া যে প্রশাসনের পক্ষ থেকে চলছিল, যার কারণেই কিন্তু আমরা রাস্তায় নেমেছিলাম। আজও আমাদের দাবি ওটাই, যে দাবি স্বচ্ছ তদন্ত হোক। তৃণমূল মৃত্যু নিয়ে রাজনীতি করতে পারে, বিজেপি কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করে না। সিঙ্গুরের নার্সকে মৃত্যুকে নিয়ে যেভাবে একটা নোংরা রাজনীতি বিজেপি এবং সিপিএম করছে, কারণ সেটা কাম্য নয়। ওনাদের কথা মতোই ময়নাতদন্ত হয়েছে এবং পরবর্তী পর্যায়ে পুলিশ প্রশাসন রয়েছে, তারা তদন্ত করছে, কারণ দুজনকে গ্রেপ্তার করেছে। আশা করছি আগামী দিনে সঠিক তথ্য বেরোবে। সিঙ্গুর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। ভোটবকে বিহারে রাহুল গান্ধীর র্যালি, ভোটার অধিকার যাত্রা, সঙ্গী তেজস্বী যাদব। রাহুলের সঙ্গে একই মঞ্চে লালু প্রসাদ যাদব। সাসারামের সভা থেকে ভোট চুরি নিয়ে সুর সপ্তমে, পাল্টা বিরোধীদের জবাব নির্বাচন কমিশনে। साजिश ये है कि बिहार में एसआईआर करके नए वोटरों को जोड़कर, वोटरों को काटकर ये बिहार का चुनाव चोरी करें। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। এই বছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করছে নির্বাচন কমিশন। বাদ গিয়েছে প্রায় 66 লক্ষ ভোটারের নাম। এই ভোটমুখী বিহারে এবার ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধী, সঙ্গী আরজেডি নেতা তেজস্বী যাদব। রবিবার বিহারের রোহতাস জেলার সাসারাম থেকে শুরু হয় রাহুলের যাত্রা। বিহারের 20টিরও বেশি জেলায় র্যালি হওয়ার কথা। 1300 কিলোমিটার ঘুরে 1 সেপ্টেম্বর পাটনায় শেষ। ভোটার অধিকার যাত্রার শুরুতে জনসভা করেন রাহুল। সেখান থেকেও ভোট চুরির অভিযোগে সরব হন। पहले देश को मालूम नहीं था कि कैसे चोरी की जाती है। हमने प्रेस कॉन्फ्रेंस में साफ करा दिखा दिया चोरी इलेक्शन कमीशन कैसे कर रहा है। लोकसभा चुनाव के बाद इलेक्शन कमीशन ने महाराष्ट्र में जादू से 1 करोड़ नए वोटर पैदा कर दिए। हमारा एक वोट कम नहीं हुआ। बीजेपी को सारे के सारे नए वोटरों के वोट मिले और वो चुनाव जीते। इलेक्शन कमीशन से कहा, उनको कहा हमें वीडियोग्राफी दिखाओ, इलेक्शन कमीशन ने मना कर दिया। जब चुनाव आयोग के कंधे पर এসআইআর নিয়ে পাল্টা আসরে কমিশন। শনিবার বিবৃতি, রবিবার সাংবাদিক বৈঠক। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर
भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर और सभी धर्मों के मतदाताओं के साथ बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। चुनाव आयोग के लिए न तो कोई विपक्ष है, न तो कोई पक्ष है, सब समकक्ष हैं। সম্প্রতি কর্ণাটকের মহাদেবপুরা কেন্দ্রের উদাহরণ টেনে রাহুল দাবি করেন একটি বিধানসভা কেন্দ্রে 1 লক্ষের বেশি ভুয়ো ভোটার রয়েছে। कर्नाटक में एक लोकसभा एक विधानसभा में हमने इंक्वायरी शुरू की। भाई और बहनों, पता लगा कि एक विधानसभा में 1 लाख से ज्यादा वोट चोरी हुए। जब 45 दिन चुनाव के बाद पूर्ण हो चुके हैं और किसी भी दल को, किसी भी कैंडिडेट को कोई भी गलती नजर नहीं आई, इतने दिनों के बाद इस तरह के निराधार आरोप लगाना, उनका उद्देश्य क्या है, ये सारे मतदाता और देश की जनता पूरा समझती है। और मेरे सर सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं। इंडिया गठबंधन जिंदाबाद। বিহারে এসআইআর 66 লক্ষ নাম বাদ। এর বিরোধিতায় এক সুরে সরব বিজেপি বিরোধীরা। তাদের অভিযোগ এসআইআর এর নামে বিজেপি চক্রান্ত করছে, ভোটে জিততে কাজে লাগাচ্ছে কমিশনকে। এই অভিযোগে এককাট্টা বিরোধীদের টিম ইন্ডিয়া। সম্প্রতি বাদল অধিবেশনে সংসদের বাইরে এবং ভেতরে তাঁরা এ নিয়ে সুর চড়ান। সংসদের বাইরেও একজোট বিরোধীরা। কয়েকদিন আগে দিল্লিতে রাহুল গান্ধীর বাড়িতে ডাকা ডিনারে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবদের। 1 সেপ্টেম্বর রাহুলের ভোটার অধিকার যাত্রা শেষ হবে। সেদিন পাটনায় জনসভা, সেখানেও দেখা যাবে টিম ইন্ডিয়ার ঐক্যবদ্ধ চেহারা। প্রতিনিধি পাঠাবে তৃণমূল, শীর্ষ নেতৃত্বও উপস্থিত থাকতে পারেন। चोरों को हटाइए, बीजेपी को भगाइए, किसी भी कीमत पर भाजपा को जो चोरी ही करता है उसको आने नहीं देना है। सब लोग एक हो जाइए और एक होकर के राहुल गांधी, तेजस्वी यादव सभी मिल करके इसको उखाड़ के फेंकिए। लोकतंत्र को मजबूत होने दीजिए। इस तरह का जो बेसलेस यारों का जो ब्रेनलेस यात्रा है, अगर उन्हें लगता है कि वो जनादेश के पनघट तक पहुंच पाएंगे तो ये उनकी गलतफहमी है। आपका वो रिवाज और मिजाज रहा है कि आप कभी अटल जी को कह देंगे कफन चोर, फिर कभी मोदी जी को कह देंगे चौकीदार चोर, फिर अभी कहने लगे कि चुनाव आयोग जो है वोट चोर। अरे कब तक जो है वो चोर मचाए शोर वाली स्थिति करोगे आप? নিউজ 18 বাংলা। আর কমিশনকে নিশানা অধীরের বিশেষ রাজনৈতিক দলের হয়ে কথা কমিশনের তোপ প্রাক্তন কংগ্রেস সাংসদের। সেই সংস্থা তারা জানে যে রাহুল গান্ধী যে কথাটা বলছে সেই কথাটার ভিত্তি আছে, বাস্তবতা আছে। বিজেপি পার্টির নির্দেশে রাহুল গান্ধী পদযাত্রার মোকাবেলা করার জন্য ময়দানে নামতে হচ্ছে। তাকে রাস্তায় নেমে রাজনৈতিক দলের বিরোধিতা করতে দায়িত্ব দেয়নি নির্বাচন কমিশনকে। আজ ভোটের বাজারে কোন একটা বিশেষ দলকে যারা সরকার চালায় তাদেরকে মদত করার জন্য ময়দানে